ঘাটাল কন্যা ব্লগসে সবাইকে স্বাগত আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস টু মাই অল সাবস্ক্রাইবার। তোমরা খুব ভালোভাবে মেরি ক্রিসমাসে এনজয় করো, আমিও এনজয় করবো। আমি আজকে কোথাও যাচ্ছি না, আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন এতদিন এক্সাম দিয়ে আমার শরীরটা ভালো নেই আর মুডও নেই কোথাও যাওয়ার মতো। আর আমার জিম থেকেও হচ্ছে এবছর ফিস্ট হচ্ছে, কিন্তু আমি যাইনি এবছর, আমার ভালো লাগছে না। তো তোমরা খুব এনজয় করো আর খুব ভালো থেকো সবাই। তো আজকে বাড়িতে কি করছি না করছি সেটাই ব্লগ করব। তো চলো এখন স্টার্ট করা যাক গরম গরম জিরের জল দিয়ে, কারণ সকালে আমি এটাই খাই, মানে আটকাল 12 মাস আমি এটাই খাই, এটা আমার না খেলে শরীরটা মানে ঠিক থাকে না। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, চলো। কালকে আমি ভিডিও দিয়েছিলাম যে আমি কেক বানিয়েছিলাম, তো সেটাই এখন সকাল সকাল কাটছে মা। আর এটা ফ্রুট কেক বানিয়েছিলাম, আর বাবা একটা কেক নিয়েও এসেছিলো। জাস্ট ডিফারেন্সটা দেখো, এটা আমার এই কেকটা বানাতে আমার 90 টাকা খরচা হয়েছে, আর এই কেকটা 150 টাকা নিয়েছে। দেখো কতটা কোয়ান্টিটিটা হচ্ছে। তারপরে আমরা খেলাম মুড়ি আর তেলে ভাজা। আজকে নো ডায়েট, নো কিছু, আজকে কোনো ডায়েট হবে না। এই বড়দিনটাকে ভালোভাবে এনজয় করতে হবে। এখানে মুড়ি ছিল, বেগুন পেঁয়াজি ছিল, আর তারপরেই চলে এলো একটু পরে ক্রিসপি চিকেন আর সস। আর মা একটা একটা করে, বাড়িতে থাকলে এই হয়, মা একটা একটা করে জিনিস বানাতে থাকে আর আমি খেতে থাকি। মানে এটাই খুব ভালো লাগে। যখন কলেজে যাই বা কোনো জিমে টিমে যাই তখন তো বাড়িতে থাকাই হয় না, ডায়েট চললে তো খাওয়াই হয় না। এই দিনগুলো খুব ভালো লাগে, বেশ ঘরে বসে বসে বেশ খাবো। তারপরে দুপুর হয়ে গেছিলো, তারপরে আজকে আমাদের মেনুতে ছিল মাটন কষা, আর তার সাথে হচ্ছে পোলাও, সাদা ভাত, আমার ক্রিসপি চিকেনও ছিল, বেগুনি, এগুলো ছিল। তো এইভাবেই দিনটাকে সেলিব্রেট করলাম। আর সন্ধেবেলাতে ছিল হচ্ছে যে কেক, এমনি জাস্ট কেক খাচ্ছিলাম। আর তো বেশি বড় কিছু ব্লগ করিনি, আর আজকে কোথাও যাইনি। দেখা হবে নেক্সট মিনি ব্লগে, চলো বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।